মিটিং হচ্ছিল সেই সময় ভোজেরহাটের মাঠে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর বড় ভাই বলেছিল, ভাঙড়ে যদি আমরা হারি আর জিতি, এই ভাঙড়ে হসপিটাল হবে হবে হবে। ভাঙড়ে কি হসপিটাল হয়েছে? হয়নি। আপনারা সাক্ষী দিন, ভাঙড়ে হসপিটাল হয়েছে? হয়েছে? আপনারা বলুন হয়েছে? তাহলে ফুরফুরা শরীফ পীরজাদা নামের পরে কি আছে? সিদ্দিকী। আমরা জানি সত্যবাদী। নওশাদ সিদ্দিকীর হাত ধরে এই ভাঙড় কেন চালতাবেড়িয়ার অঞ্চলের কোনো বুথে আমরা 1 ফুট ঢালাই রাস্তা করতে পারিনি, একটা ড্রেন করতে আমাদের দলে যোগদান করেছেন এবং যোগদান কেন করেছেন, কি জন্য করেছেন এবং তিনি এখন ভাঙড়ের মানুষের জন্য কি চাইছেন, তার বক্তব্য রাখার জন্য আমাদের ইমাম সাহেব শামসুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। ধন্যবাদ। সর্বোপরি এখানে উপস্থিত হয়েছেন যিনি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ের উন্নয়নের কাণ্ডারি, তিনি উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ। আজকে আমি 2021 সাল থেকে, তার আগে থেকেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলের সঙ্গে যুক্ত ছিলাম, একজন সক্রিয় কর্মী ছিলাম। কিন্তু 2021 সালে আমরা এই ভাঙড়বাসী, এই চালতাবেড়িয়া অঞ্চলের মানুষ দুহাত ভরে আমরা বিধায়ক নওশাদ সিদ্দিককে ভোট দিয়ে আমরা বিধায়ক তৈরি করেছিলাম। কিন্তু 21 সালের পর থেকে 22 সাল 23 সালে আমরা পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করি, সেই 23 সালে নির্বাচনে আমরাও জয়লাভ করি। কিন্তু 23 সাল থেকে 24 সাল 1 বছর আমি মেম্বার হিসাবে চালতাবেড়িয়া অঞ্চলের কোষপুকুরের প্রতিনিধি হিসাবে ছিলাম। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি 21 সাল থেকে এই 24 সাল শেষ হতে যায়, প্রায় 5 বছর শেষ হতে যায়। আমরা দেখতে পেয়েছি এই ভাঙড়ের মাটিতে না হয়েছে কোনো রাস্তা, না হয়েছে কোনো রকমের ড্রেন, না হয়েছে কোনো জলের ব্যবস্থা, না পেরেছে একটা মানুষের ঘরের মাথার উপরে যে ছাদ, সেই ছাদের ব্যবস্থা। আজকে আমরা ভাঙড়বাসী সব জায়গায় পিছিয়ে আছি। সেই জন্য আমরা ভেবেছি যে 2021 সাল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধিত্ব করেছি, কিন্তু নওশাদ সিদ্দিকীর হাত ধরে এই ভাঙড় কেন চালতাবেড়িয়ার অঞ্চলের কোনো বুথে আমরা 1 ফুট ঢালাই রাস্তা করতে পারিনি, একটা ড্রেন করতে পারিনি। সেই সময় আমরা ভেবেছি যদি উন্নয়ন করতে হয়, কেন আমরা যে রাজনীতিটা করি উন্নয়নের জন্যে, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা রাজনীতি করি, প্রত্যেকেই সেই জন্যই রাজনীতি করে। আমরা তখন দেখলাম যে ভাঙড়ে যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে হবে। আর এমন একজন যোগ্য একজন লিডার এই ভাঙড়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, মাননীয় শওকত মোল্লা মহাশয়। তিনি ভাঙড়ের প্রত্যেকটা অলিতে গলিতে যেমন ঢালাই রাস্তা করছেন, ড্রেন করছেন, জলের ব্যবস্থা করছেন, আর এই ভাঙড়ে প্রচুর মানুষের ঘরের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা বাজারে লাইটের ব্যবস্থা করেছেন। আমরা বুঝতে পেরেছি এই ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, ভাঙড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, ভাঙড়ের যদি উন্নয়ন ঘটাতে হয় মাননীয় শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে থাকতে হবে। এই কথা ভেবে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি 24 সালে। এরপর থেকে 24 সালের পর থেকে আমরা দেখেছি কোষপুকুর তথা আমি যে কোষপুকুরের প্রতিনিধিত্ব করি তথা চালতাবেড়িয়া অঞ্চল ভাঙড়ের প্রত্যেকটা অলিতে গলিতে মাননীয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে যেমন ঢালাই রাস্তা হয়েছে, ঠিক তেমনি ড্রেন হয়েছে, ঠিক তেমনি জলের ব্যবস্থা হয়েছে, মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা হয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটা বাজারে নিউ টাউনের মতো লাইটের ব্যবস্থা হয়েছে। এইটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবো? আমরা দেখেছিলাম 2021 সালে নির্বাচনের আগে যখন মিটিং হচ্ছিল সেই সময় ভোজেরহাটের মাঠে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর বড় ভাই বলেছিল, ভাঙড়ে যদি আমরা হারি আর জিতি, এই ভাঙড়ে হসপিটাল হবে হবে হবে। ভাঙড়ে কি হসপিটাল হয়েছে? হয়নি। আপনারা সাক্ষী দিন, ভাঙড়ে হসপিটাল হয়েছে? হয়েছে? আপনারা বলুন হয়েছে? তাহলে ফুরফুরা শরীফ পীরজাদা নামের পরে কি আছে? সিদ্দিকী। আমরা জানি সত্যবাদী। সিদ্দিকী মানে কি? সত্যবাদী, সত্য কথা বলে। কিন্তু আমরা দেখেছি 2021 সালের আগে যখন ভোটের নির্বাচনে তখন তিনি মিটিং করতে আসেন ভোজেরহাটের ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এই ভাঙড়ে আমার ভাই হারুক আর জিদুক হসপিটাল হবেই হবে। কোথায় গেল তোমার হসপিটাল? এই ভাঙড়ের মানুষ প্রশ্ন করতে চায়। ঠিক তো না? ঠিক না বেঠিক?
ভাঙড়ের মানুষ জানতে চায় হসপিটালটা কোথায় হয়েছে। ভাঙড়ের মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স দিতে পারলে না, ভাঙড়ের মানুষের জন্য একটা ঢালাই রাস্তা করতে পারলে না, ভাঙড়ের মানুষের জন্য একটা ড্রেনের ব্যবস্থা করতে পারলে না, একটা লাইটের ব্যবস্থা করতে পারলে না। আজকে চালতেবেড়িয়া অঞ্চলে যারা আইএসএফ করেন এখনও তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন, উন্নয়নের সঙ্গে আসুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসুন। আগামী দিন আসছে, অনেক ভাওতা দেবে। আর আমরা যেই চালতেবেড়িয়া অঞ্চলের মানুষ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে মুসলিম বেশিরভাগ মানুষ বসবাস করি আমরা, ঠিক তো নাকি? তাহলে আমাদের ভিতরে চাইছে যে এই মুসলমানদের ভিতরে মুসলিমদের ভিতরে বিভাজন তৈরি করে ভাগ করে দিয়ে ফায়দাটা বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা সেগুড়ে বালি, আমরা এই দিকে পা দেব না। আমরা সকলে সংখ্যালঘু মানুষ, আমরা চাইবো আজকে যেমন যোগীর রাজ্যে যখন আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে এফআইআর হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে জেলের ভিতরে রাখা হয়, তাদের কঠোরতম শাস্তি দেওয়া হয়। সেই জায়গায় আমরা দেখেছি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার অলিতে গলিতে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার উঠেছে, আমাদের পাড়ায়ও তোলা হয়েছে, মিছিল করা হয়েছে, কিন্তু দেখতে পাইনি কোনো পুলিশ আমাদের নামে এফআইআর করতে, আমাদেরকে গারদে ভরতে, আমাদেরকে তারা জেল খাটাতে আমরা দেখিনি। অর্থাৎ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চায় প্রত্যেক ধর্মের মানুষকে সমান মর্যাদা দিয়ে তাদের পাশে থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফেক্ট, যেমন আমাদের নেতা ঠিক হিন্দুদেরও একটা নেতা আছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চায় প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতে। সেই জন্য আমরা যেমন আমাদের নবীকে ভালোবাসি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমরা ভালোবাসে। অন্য রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন অন্য রাজ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে তারা অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন সারা পশ্চিম বাংলার অলিতে গলিতে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার টাঙানো আছে। এর দ্বারাই প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে আছে, সংখ্যালঘুদের সঙ্গে আছে, পশ্চিম বাংলার জনগণের সঙ্গে আছে, এটা আমরা বুঝতে পারি। আর এই যে ভাঙড়ে 2023 সালের পর থেকে যে মানবিক একজন বিধায়ককে তিনি দায়িত্ব দিয়েছেন এই ভাঙড়ে, এতদিন এই ভাঙড়ে একজন অভিভাবকবিহীন একটা ভাঙড় চলছিল, সেই জায়গায় ভাঙড়ের একজন যোগ্য অভিভাবক দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আগামী দিন 26শে বিধানসভা নির্বাচন যারা এই চালতেবেড়িয়া অঞ্চলের মানুষ আমরা সকলেই ভোট দিয়ে আমরা নওশাদ সিদ্দিককে জিতিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেরেছি পাঁচ বছর কেটে গেল, কোনো কাজ করতে পারিনি। কাজ যদি না করতে পারো তাহলে তোমাকে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি। আগামী দিন আমরা সকলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এই ভাঙড় থেকে যাবে, এই ভাঙড়ের মানুষ বিধায়ক হবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে এই ভাঙড়ের উন্নয়ন ঘটাবে। আর মাননীয় বিধায়ক যে কথা দিয়েছেন যে এই ভাঙড়ে প্রচুর রাস্তা হবে, প্রচুর উন্নয়ন হবে, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাজারে লাইট, প্রত্যেকটা গ্রামে ঢালাই রাস্তা। আর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি যে 10 লক্ষ করে টাকা প্রত্যেক বুথে দিয়েছেন। আজকে আমরাও দেখতে পাচ্ছি যারা আইএসএফের যারা বন্ধুরা তারাও সেই কাজ নেওয়ার জন্য আজকে তারা দুয়ারে সরকারে গিয়ে বসে আছে। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। কাজের সঙ্গে থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, তবেই এই ভাঙড়ের উন্নয়ন ঘটবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের ভাঙড়ের রণতরী মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের হাফেজ সাহেবকে। আমি